আমরা আদর্শ একাডেমির পক্ষ থেকে আগত অতিথি সুধী শুভাকাঙ্ক্ষী সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান আমাদের প্রায় 16 বছর পর আমরা হাসি খুশি এবং উন্মুক্ত মনে চিন্তাহীন এবং ভাবনাহীন আগামী দিনের নতুন পৃথিবী গড়ার প্রত্যয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সরকার বেশিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নৈতিকতা গঠনের পক্ষে, দুর্নীতি প্রতিরোধের পক্ষে ছাত্র সমাজ সারা দেশব্যাপী যেভাবে সত্যের পক্ষে এসে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমরাও আদর্শ একাডেমির প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি অভিভাবক, সুধী শুভাঙ্গী সকলে মিলে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আগামী দিনে সুন্দর পৃথিবী গঠনের পক্ষে আমরা সেই পদক্ষেপ গ্রহণের অংশ হিসাবে সরকারকে সহযোগিতা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আদর্শ একাডেমি 1995 সালে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2025 সালে অবতীর্ণ হয়েছে। এই প্রতিষ্ঠানটি ইসলামী ট্রাস্ট ফরিদগঞ্জ 1991 সাল থেকে 26 শতাংশ নিয়ে যাত্রা শুরু করে আজকে প্রতিষ্ঠানের স্বীকৃতি বিভুক্তির জন্য যে পরিমাণ জমি দরকার ইসলামী ট্রাস্ট ফরিদগঞ্জ আমাদেরকে সেই পরিমাণ ভূমি দান করেছে। আরো কিছু অতিরিক্ত ভূমি ইসলামী ট্রাস্ট ফরিদগঞ্জের নির্ধারিত দায়িত্বে রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে পিএসসি এবং জেএসসি প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এ প্লাস পেয়েছে প্রায় 4 শতাধিক স্টুডেন্ট এসএসসিতে এ প্লাস লাভ করেছে। আর ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সরকারি বিসিএস ক্যাডার থেকে শুরু করে বেশ প্রায় 2 ডজনের মতন শিক্ষার্থী সরকারের বিভিন্ন কর্মকর্তা হিসেবে, প্রথম শ্রেণী ক্যাডেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে এবং বর্তমানে মেডিকেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটে প্রায় আমাদের 50-এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই সাফল্য ফরিদগঞ্জবাসীর সাফল্য। 1995 সালে এই প্রতিষ্ঠানটি যখন যাত্রা শুরু করে ফরিদগঞ্জ উপজেলায় বেসরকারি মানের এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না। এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে মাননীয় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসেছেন, একাধিক ডিসি জেলা প্রশাসকগণ আমাদের অনুষ্ঠানে এসেছেন, একাধিক এসপিগণ এসেছেন এবং ফরিদগঞ্জ উপজেলার 2009 সালের আগে 2095 সাল পর্যন্ত সকল ইউনো ওসিগণ প্রতিটি অনুষ্ঠানে যোগদান করতেন এবং তাদের সন্তানাদিও নিয়মিত লেখাপড়া করত এবং আলিম আক্তার স্যার, এরপরে আপামর রুফুদ্দিন স্যার সহ বেশ অনেকের সন্তানই আদর্শ একাডেমিতে লেখাপড়া করেছেন। আমরা সে সকল কর্মকর্তা বৃন্দকে স্মরণ করছি। আজকে এই মুহূর্তে আমি স্মরণ করছি আদর্শ একাডেমি প্রতিষ্ঠা লগ্নকালীন কমিটির সদস্য কেরোয়া নির্বাচী মাওলানা আবু ইউসুফ সাহেবকে। আজকে আমি স্মরণ করছি আদর্শ একাডেমি প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মুক্তিযোদ্ধা এবিএম আব্দুল পাটোয়ারি সাহেবকে। আজকে আমরা এই সবার পক্ষ থেকে দোয়া কামনা করছি ইসলামী ট্রাস্ট ফরিদগঞ্জের নির্বাহী চেয়ারম্যান এবং আদর্শ একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিগত 4 বছর আগ পর্যন্ত যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, অসুস্থাধীন অবস্থায় এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, জনাব আহমদুল্লাহ সাহেবের জন্য। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আমরা শেষ পর্যন্ত শেষ করব। মেহমানগণ আমাদেরকে ধন্য করেছেন এই প্রতিষ্ঠানে এসে। এই প্রতিষ্ঠানে এখন যে সমস্যাগুলো বিরাজমান করছে, আমাদের প্রায় 7 থেকে 8 শতাধিক শিক্ষার্থী, প্রাথমিক শাখা, ছাত্রী শাখা, মাধ্যমিক শাখা মিলে 8 শতাধিক শিক্ষার্থী। অবকাঠামোগত চাঁদপুর জেলার সবচেয়ে নিম্নমানের অবস্থান আমাদের রয়েছে। আমরা বহুবার চেষ্টা করব, ভবনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। অদৃশ্য কারণে আমরা ভবন পাইনি। আমাদের অতিথি কর্মকর্তাবৃন্দ অবকাঠামোর বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন প্রত্যাশা করছি। আমাদের শিক্ষার উপকরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে সকল সরকারি দান অনুদানগুলো আছে সেই ক্ষেত্রে আমরা বঞ্চিত ছিলাম। আশা করি সেই বিষয়গুলো তারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই মাঠটি হাঁটু পানিতে ভরে যায় বর্ষাকালে। গত 1 বছরে 2 লক্ষ টাকার মাটি ফেলেছি, কিন্তু ফল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই কাছিয়াবাসী এই বর্ষার সময় পানিতে হাবুডুবু খাচ্ছে। বাস স্ট্যান্ড থেকে এই দক্ষিণের কাছিয়া মসজিদ পর্যন্ত একটি বড় ধরনের ড্রেনেজ নির্মাণ করা অত্যাবশ্যক, যার কারণে পানির জলাবদ্ধতা থেকে আমরা শিক্ষার্থী পাশে কাছিয়া মহিলা মাদ্রাসা আরো 2টা কিন্ডারগার্টেন 4টা প্রতিষ্ঠান বাস স্ট্যান্ড থেকে এখান পর্যন্ত আছে। এই প্রতিষ্ঠানে প্রায় 3000 এই 4টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী
শিক্ষার্থী লেখাপড়া করে, এই শিক্ষার্থীরা বর্ষাকালে জলাবদ্ধতা থেকে বাঁচতে চায়। আজকে আমরা পৌরসভার প্রথম শ্রেণী পৌরসভার ট্যাক্স খাজনা সবকিছু পরিশোধ করছি, কিন্তু পৌরসভার ন্যূনতম সুবিধা দক্ষিণ কাছিয়াবাসী এ পর্যন্ত পাইনি। আমরা এখানে এসিলেন মহোদয় পৌর প্রশাসকের দায়িত্বে আছেন, আশা করি তিনি বিষয়টি একটু সুদৃষ্টি দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সব কথা না বলে পর্যায়ক্রমে অতিথিবৃন্দের মাধ্যমে আমরা দাবি আদায় করব। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং সুদীর্ঘ সাংবাদিক বন্ধুগণ যারা এসেছেন, সকলকে আদর্শ একাডেমি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সকলের শান্তি সুশৃঙ্খলাভাবে শিক্ষার্থীরা বিশেষ করে স্কাউটরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করবে সে প্রত্যাশা করে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আদর্শ একাডেমি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।